তো যখন আমরা এই ক্যাপসিকামগুলো তুলেছিলাম তখন বুঝতে পারিনি যে এটা কালারিং হবে বা লাল হলুদ হবে। তো এখন দেখছি যে হ্যাঁ লাল হলুদেরই গাছ। এই যে যে এসছে এখন তখন কত সুন্দর হলুদ কত সুন্দর হলুদ। লাইট ছোট হয়ে গেছে কিন্তু হলুদ রং হয়ে গেছে। কত সুন্দর লাল হয়েছে দেখুন, দারুণ হয়েছে। ছোট ছোট পেকে গেছে, ছোট ছোট বোম্বাই লঙ্কা যেরকম সাইজের ঠিক সেই সাইজের লঙ্কাগুলো পেকে গেছে। এবারে হলুদ, এই এসে অনেকগুলো হয়েছে। এগুলো টপের ভিতরে এগুলো কিছু খারাপ হয়ে গেছে। কবে থেকে কাটবো করছি, কাটাই হচ্ছে না। এটা কালকে তরকারি খাবো। একটু বড় রয়ে গেল। একটু সময়ের মধ্যে কতগুলো ক্যাপসিকাম হলো, পুরো এক গামলা। একটু খারাপ হয়ে গেছে, ছোট বড় সাইজ। কেটে দিলাম, বাড়িতে একটু ভাজা টাজা এদিক সেদিক করে খেয়ে নিলে কিন্তু হয়ে যাবে। দাদা মুরগিতে মারছে, তাহলে ওই মুরগি দুটোকে ধরে ওই খেতের ভিতরে আটকে দাও, খেতে আটকে দাও। দাদা এই দেখো কতগুলো হয়েছে। দাদা গামলা নিয়ে এসো, ধুয়ে টুয়ে বেশ সুন্দর করে দাও। এই দিদি এই দেখ, তুই তো ভালো খাস, তুই যাবি এগুলো খাই দেখ, লাল তোর মতন। এই দেখ ছোট ছোট স্ট্রবেরি। আমরা কোথাও ভাবছিলাম হলুদ কালার হবে না, হ্যাঁ এখন দেখুন কত হলুদ কালার হয়েছে। দাদা ধুয়ে নিয়ে এসো, সুন্দর করে ওইখানে রেখে দাও। ওটা ধরে গামলা ধরে রেখে দাও। একটা বড় গামলা নিয়ে ওগুলো নিয়ে যা, নিয়ে একটা বড় গামলা নিয়ে ওগুলো ঘরে রাখ। মাছের খাবার নাই আজকে 1 সপ্তাহ 10 দিন। কয়দিন নাই মাছের খাবার দাদা? মাছের খাবার কয়দিন নাই? 10-15 দিন হয়ে যাবে। তাহলে চলো মাছের খাবার নিয়ে আসি। দারুণ কালার হয়েছে। ভালো ধরো গামলা তো। এবার তো আমাদের ঠাকুরনগরে দল গেছিল, সেই দল এইমাত্র এই যে এখন ফিরছে। তো আমি অনেক চেষ্টা করেছিলাম যে যাব, তো বাড়িতে এত একটা মানে চাপের ভিতরে পড়ে গেলাম ছোটো ভাইজিটাকে নিয়ে, আমি বেরোতেই পারলাম না। এবার খুব শখ ছিল যে আমরা সবাই মিলে একটু ঠাকুরনগরে যাব, কিন্তু যাওয়া হলো না। এইটাই আর কি। তুমি চিংড়ি মাছ ভালো খাও না? দেখো চিংড়িগুলো দেখো, সেরা কি সাইজ। আমাদের পুকুরে ছাড়ে দাও। বাবারে চিংড়ি এই দুটো ছেড়ে দিয়েছো? হ্যাঁ ছেড়ে দিয়েছো? সব করে ছেড়ে দিই। সব করে না, এই জ্যান্ত করে ছাড়ো। এই যে খাও খাও গা, এই যে জলে না দিয়ে ছাড়লে মরলে। বালতি দাঁড়াও, বালতি নিয়ে আসি। তুমি দেখো সব দেখি জানতো কি হয়ে গেল। ওই দেখো কত ডিমও ছেড়ে দিচ্ছে, দেখছো? তাই তো। হ্যাঁ ওই দেখো পেট ভরা ডিম, এই কালোটার। একটা চিংড়ি মাছ এগুলো ছাড়লে হবে কিনা জানি না। 25 পিস ছাড়লাম। এই জালটাকে ঠিক করে রাখি,
ঠিক না করে রাখলে এই যে এখানে যে কই মাছগুলো মাগুর মাছগুলো রয়েছে ওই দেখুন কত পুষ্করণী কাটছে, মানে অনেক মাছ এইখানটায় রয়েছে। সেইখানে এই জালগুলো যদি এখন রেডি করে পরিষ্কার করে রাখি তাহলেই দেখবে এটা এই জালটা পাতাতে পারলেই কিন্তু মাছ হয়ে যাবে। এখানে রাখা আছে অবশ্য ঠিক করে, এটা ছাড়িয়ে নিলেই হয়ে যাবে। হ্যাঁ রাত্রে আসো, কতগুলো হনুমান আছে দেখে যাও। হ্যাঁ হনুমান আছে কতগুলা অনেকগুলো। ছিল না কতদিন। নতুন করে আসছে গো, কাঁঠালগুলো খেয়ে চলে যাবে। কাঁঠাল খাবে না, অন্য কিছু। কাঁঠাল ছিঁড়ে নিয়ে চলে যাবে। তাই মশাই, ওই যে ছাদে বড় ভাই বসে আছে, এ সব বন্যাস করেছে। এতদিন হনুমান ছিল না, এখন দেখো হনুমান এসে এখন কি করে দেখো, ছাদের দিকে ফেলা না দেয় তোমারে। ওই যে ওই যে ওই যে উরে বাপ রে বাপ, যাস না আয়, চলে আয়, বাড়ি চলে আয়। চলে গেছে, ওরা যে ওখানে বসে রয়েছে থাক। এখানে এসে বসে রয়েছি, আর হনুমানের এক আইছে, হনুমানের এক দল আইছে, মানে 5টা 6টা দেখলাম। এবার থেকে আর মানে দিনের বেলায় অত্যাচার শুরু হয়ে যাবে। এবারে যা গাছপালা লাগাবো হনুমানেই খাবে। আমার মা কোথায়? ঘরে রয়েছে, ঘুমাচ্ছে মনে হয়। তো অনেকে কমেন্ট করে বলেছিলেন আমাকে যে দুলালদা বাড়িতে কাজ চলছে তো, ছোট মানুষ, ধুলা রঙের একটা গন্ধ, তারপরে ঠোকাঠুকি শব্দ, এর থেকে যদি একটু দূরে সরিয়ে রাখতে পারো তো খুব ভালো হয়। আমার ভাবনা চিন্তার আগেই আমার দাদার বৌদি আমার ফোন করে বলছে এরপরে হসপিটাল থেকে আসলে তোর ওখানে উঠবি না, এইখানে নিয়ে আসবি। আমি বললাম বৌদি তুমি আমার মুখের কথাটাই কেড়ে নিলা। তো চিন্তা ভাবনা বৌদি দাদা আগেই করে রেখেছে। তা এবারে হসপিটাল থেকে আনার সাথে সাথে এই ঘরে আজকে 3 দিন হলো নাকি, আজকে 3 দিন হলো এখানেই রেখে দেওয়া হয়েছে। আমার বাড়িতে এখনো ধরো সবকিছু চলছে। কেমন আছে একে দেখে আসি, যাওয়া চলছে, কিন্তু আজকে এই উঠে গেছে। কেমন আছে এখন? হ্যাঁ এই মজাটা হলো, নিয়ে আসো, বাইরে নিয়ে আসো। না বাইরে নেওয়া যাবে না, মশা ভর্তি। এখনো বাইরে নেবই না। বাইরের হাওয়া ওয়েদার থেকে একদম ঘরে থেকে বেরোবে না এখন কয়দিন। কালো করে ফেলাইছো? হ্যাঁ আমার মা এত কালো ছিল না, এত কালো ছিল। এই যে দাদু তুমি কোথায় গেছিলে? দাও এটা আমি খাই, দাও এটা আমি খাই। তা আমারটা কই? তুই বাড়ি যাবি না? বুড়িরে নিয়ে যাবি? হ্যাঁ কেন? তাহলে তোর রুমটা অন্যজনে দখল করে নেবে, তখন তো আর কিছু বলতে পারবি না। কিন্তু আছে ওই যে তিতলি চলে আছে বোনের কাছে, বলছে না যেহেতু আমি মা আর বোনের কাছে গিয়ে থাকবো, আমি কিন্তু বাড়িতে কয়েকদিন আসবো না, যে কয়েকদিন বুনি থাকবে। বেশ ভালো, যাও থাকো, কোনো অসুবিধা নাই তো? আর ওই তোমার ওষুধপত্রগুলো সব ঠিকঠাক দিচ্ছে? জিনিস ভালো, যেখানে ছিল সমস্ত ওই 1 মাসের নিচে, যারা উপরে হয়ে গেল না, 1 মাসের নিচে যে শিশুগুলা, সেই শিশুদের জন্য ওখানে দারুণ একটা সুব্যবস্থা করা হয়েছে। ওখানে তোমার 1 টাকাও আপনার খরচা নেই, সমস্ত খরচা সব মানে হসপিটালের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে যেভাবে দিচ্ছে। ওখানে শুধু আমাদের বৌমা ছিল, বৌমারও খাবার দাবার লাগে না, বৌমারও খাবার দাবার ওখানে ফ্রি। তা বাইরে আমার ভাই আমার তাইমশাই ছিল, তাদের রাতে খাওয়া দাওয়া যে খরচাটুকু সেইটুকু। ওখান থেকে সুস্থ হওয়ার পরে আবার গাড়ি করে বাড়িতে অব্দি পৌঁছে দিয়ে যায়। আবার যেতে হবে 1 বছর অবধি চেক আপ। 1 বছর অব্দি ভালো, খুব ভালো জিনিস। ওখানে চেক আপও ভালো, কারণ ওখানে সব রকম ব্যবস্থা আছে। তো ঘুমোচ্ছে বলে ধরবো না, যত সময় ডাক্তারে বলে দিয়েছে যত সময় ঘুমোবে ওকে ডিস্টার্ব করবে না। হ্যাঁ বলেছে না, যত সময় ঘুমোবে ওকে ডিস্টার্ব করবে না। তো বেশ ঠিক আছে। তোমার কিছু ডাক্তারের ফল ফলাদি খেতে কিছু বলেছে? হ্যাঁ, যেদিন তুমি যেরকম সামর্থ্য ফল খেতে পারো। খেতে পারো তো? ফল খেতে পারো তো? চলো ফল নিয়ে আসি পরে, আসো। হ্যাঁ সময় পরে স্নান করতেছিস মানে
খাওয়া দাওয়া করার পর একটু শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেছিলাম আজকে। আমি কোনোদিন ঘুমাই না দুপুরে। খাওয়া দাওয়ার পরে চান করে খাইতে মানুষ ঘুমায়, খাইয়ে চান করে খাইয়ে ঘুমিয়ে চান করতে হবে। খাইয়ে ঘুমাইছি, তারপর চান করবো। ভিডিও করতে করতে একটু দেরি হয়ে গেল, তা খেয়ে নিলাম। খেয়ে নিয়ে ভাবলাম যে তাহলে আমি আগে একটু খেয়ে নিই, তারপরে স্নান করবো। ওটো 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 আমি মাঝে দিচ্ছি। আজকে 12 বছর পরে আমাদের দুলাল হাসাইলো। কি বলবো, আমারে উঠাই দিয়ে বাসন মাজবে। তো এটা হচ্ছে মুখের ভালোবাসা, এই ভালোবাসাটা থাকলেই হবে। মুখ দিয়ে বলছে কাজ করে দেখাতে হয় না। না শোনা না, তোমার তুমি বলো যে মনা চা করতে, চা করতে দিয়ে দিই না, হাতটা দেবো না আমি, হাত দাও। পৃথিবীর লোক হাসবে কথা শুনলে। হ্যাঁ আদা 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 আদা, হ্যাঁ আদা দিয়ে চা করো। আমার কিন্তু লাল চা, হ্যাঁ সামান্য চিনি, একদম মানে মিষ্টি। হ্যাঁ হ্যাঁ ছেড়ে ছেড়ে দেখো দেখে তুই ঠিক আছে। কালকে এসে আমার বলছে কি আমার ঘরটা দখল করে নিছো। হাই দাদু, দাদু ভাই, তোমার ঘরটা তো এখানে দখল করে নিয়েছে, তুমি চলো ওইখানে ঘর দখল করতে চলো। এসি লাগানো আছে, ঠান্ডা পাবা। আবার কি বলছে, আমি তুমি ঘরতলা করছো, আমি তোমার এসিগুলো খুলে নিয়ে আসি গা। আমি যা এসিগুলো খুলে নিয়ে চলে গা, তাহলে আমি এসিটা খুলে নেবো। বলছে খোলো গা, যাও তুমি চারটে নেবো, আমি চারটে নেবো। তাই মামা, মামা বাবা কোথায়? তোমার বাবা কোথায় মামা? কোনখানে? তোমার বাবাকে ফোন করো, আসতে বলো, ফোন করো। একটা একটা কথা কি জানো দাদু ভাই, আমি দর্শককে বলি যে আসলের থেকে সুদের দাম বেশি। আসল তো আসল, কিন্তু সুদের দাম অনেক বেশি। কাউকে যদি যারা সুদে কারবার করে তারা কি বলে, তাগেদা করতে এসে তোমার আসল আমাকে দিতে হবে না, তুমি আমার সুদটা আগে দাও। আসল তোমার কাছে পড়ে থাকো, কিন্তু সুদটা দাও। তা আসল কিন্তু পড়ে রয়েছে এই যে আমাদের সুদ, এটা হচ্ছে সুদ আমাদের, তাই না দাদু ভাই? কালকে কি দোকান খুলবি? অনেকদিন ধরে দোকানটা বন্ধ রয়েছে, দোকানটা কালকে থেকে সুন্দর করে দোকানটা খোলো। দোকানটা খোলার আগে আমি বলবো চালাটা রেডি করো, চালাটা উপরে চালাটা একটা মনীষ লাও, বাড়িতে বাঁশ আছে, মাপজোপ করে নিয়ে এসে সুন্দর করে সামনেটা আগে বাগাও। আমি করে দিতাম, আমি তো সময় পাবো না। এক কাজ করলে হয় না, ও যেখানে বসে তার সাইডে এই সে একবার আলমারি আলনা করে না, থাক 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 করে সেই সাজানোর জন্য। না ও পারবে না, ও পারবে না, না ওখানে ডালি থাকে ভালো। সাজানোর জন্য আর একটা লোক লাগবে। তখন দুই ভাই ছিলাম, তখন একটা ছিল ও সাজাতো। ও একা হচ্ছে কি মাল কিনে নিয়ে এসে ডালি দিয়ে বসে যেতে হয়, অত সময় ও একা একা পাবে না। ওই তো চা দাও। কথা বলছিলাম, দাঁড়িয়ে আছে বিনা চিনি করতে রে এইটা মশা কত ভাই। তোর এখানে মুনিশ রয়েছে না কাজ করার? মুনিশ ছিল, কালকে জমা করতে পারে। একদিন নাহলে দোকান কালকেও খুলুক, তোর কাজ কর, একটা দিন মেরে দিস। তো কালকেই নিয়ে নিকো, কালকে নিয়ে নিবি? হ্যাঁ কালকে ফাঁকার সময় কর, কালকে কর। কালকে আমি ওদের বলে দিচ্ছি, তোর দোকানটা তুই সকালবেলা চলে যাবি, মনীষীরা তোর সঙ্গে কাজটা করে নিয়ে একদিন হয়ে যাবে না? একদিন হবে না? হ্যাঁ এক বেলাতে হয়ে যাবে। এক বেলায় করবি না, সুন্দর করে চালাটা করবি। তিরপল একটা মোটা কালো তিরপল কিনবি, নিচে নিচে চালাটা তৈরি করে নিবি। তারপরে চালাটা সুন্দর করে নিচে তিরপল লাগিয়ে টাগিয়ে তারপরে চালা তুলবি। দরকার আমার ফোন করবি। দাদা থাকবে না, দাদারে ঠিক আছে। এটাকে 10 টাকা দাম দেখলে যা দাম বলে দিচ্ছে না কোন কটা দাম বলে দে। আমি হবে দাঁড়াবো না। এই মাদে চলো হবে। আমি বলি যদি সাদা হয় তাহলে নেবো, গোলাপি সাদাই বল। আচ্ছা মিষ্টি তেঁতুল
মিষ্টি না হলে পয়সা ফেরত তো? এ মা, 100 সমেত ছাড়িয়ে খেতে হবে। এগুলো কত করে? 120 টাকা প্যাকেট। কত হলো ওটা? ধরে নিলাম। 54, 50 ধরো। তোমরা যেটা ভালো খাও সেটা নিয়ে আইছি। তুমি আগে গেছে কি নিয়ে আসছে দেখি দেখি একটু দাঁড়িয়ে এসে বসি কি আনছে চিড়ে ফেলাচ্ছে এই যে খুলছে তিতলি চলে চিনি একবারে চাঁদি হয়ে যাবে আমারে আগে দিছে কেউ আগে দেয় না দেখি একটু খাই দেখি ফল চান করে একটা কথা বলবো এত তো জায়গা এত গাছ লাগাচ্ছে এই গাছের বীজগুলো নিয়ে হ্যাঁ কাকা ঠিক এর বীজ লাগাইলে হয় আপু ঝোল তো পড়ে যাচ্ছে আগে খাই দেখি মিষ্টি দাও দেখি খাই বীজ লাগানো তো হ্যাঁ মিষ্টি তো এটা চা দিয়েও খাওয়া যাবে কি মিষ্টি আমি শুনো, কাকা বাইরে লাগাও আমি শুনো, এই যে এই কটা তোমাদের দিয়ে গেলাম আর আমি এই কটা নিয়ে গেলাম। একবারে খাই নিও না দাদু ভাই, আস্তে আস্তে খাবা। তো এখনো বাড়ি যাবো, আমার বাড়ির জন্য কিছু নিয়েছি। তো আজকের ভিডিওটা ছোট্ট একটা ক্লিপ আপনাদের সামনে রাখলাম। যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলকে। আর ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।